হত্যার রাজনীতি যেটা আপনি কথা বলছেন, আসলে হত্যার রাজনীতি খুবই দুঃখজনক। আসলে আমাদের যে রিজনাল যে পলিটিক্স এবং আমাদের যে ভিলেজ পলিটিক্স কিংবা আমাদের সিভিল কিশোর গ্যাং, আপনি দেখেন কিশোর গ্যাংয়ের তৎপরতা কিন্তু অনেক বেশি। এবং আপনি যে হত্যাকাণ্ডটির কথা গতকাল এমাত্র বললেন, গতকাল খুবই তুচ্ছ একটি ঘটনা নিয়ে, এবং আমরা দেখেন আমরা সেখানে একজন হাসি দিয়েছে, তার হাসি পছন্দ হয়নি, তারপর তাকে তার সহপাঠীদেরকে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে। তো আসলে আমরা এগুলো ইঙ্গিত করে আসলে আমরা এখনও সেই সভ্যতার জায়গাটা পৌঁছাতে পারিনি, কিংবা আমরা এখনও সেই টলারেন্ট সোসাইটিটাকে এখনও ডেভেলপ করতে পারিনি। তো এগুলো আসলে আমাদের শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, আমাদের একটি সোসাইটির জন্য এগুলো খুব হুমকিদারক, এবং আমাদের মানে সোশ্যাল আর্থসামাজিক প্রেক্ষাপটে এগুলো আসলে খুবই দুঃখজনক বিষয়। এবং আমাদের যে সোশ্যাল প্র্যাকটিস এবং আমাদের পলিটিক্যাল প্র্যাকটিস আসলে ওইভাবে প্রপারলি না হলে এগুলো আরও দিন বাড়বে, এবং যত ইলেকশন যত ঘর হবে তত ভায়োলেন্সের সংখ্যা তত বাড়বে। আমি আপনাকে একটা উদাহরণ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি, আমি কিছুদিন আগে আমেরিকান এম্বাসির একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো তারা আমার সাথে মত বিনিময়ের সময় একটা সময় বলছিল যে আমরা তোমাদের সামনে যত ইলেকশন যতদিন গণাবে এবং ইলেকশনে যখন রোডম্যাপ ঘোষণা হবে, তখন আমরা সবচেয়ে বেশি ওরিড হচ্ছে কি বাংলাদেশের লোকাল ভায়োলেন্স নিয়ে। এবং আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটি ইলেকশন কেন্দ্রেই ভায়োলেন্সের অনেক হিস্ট্রি রয়েছে। তো আসলে এই জিনিসগুলো আসলে দুঃখজনক, এবং এ বিষয়ে আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা পালন করা উচিত।